আপনি যদি অন্য দোষ ত্রুটি গোপন রাখেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি কতটা দয়ালু হবেন তা এই হাদিসে জানতে পারবেন। সাফওয়ান ইবনু মুহরিব আল মাজিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দার একান্তে কথাবার্তার সম্পর্কে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দিয়ে তাকে ঢেকে নেবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা তুমি কি জানো? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব। তারপর তার নেক আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত।